বিপুল জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের চাপে পিষ্ট বাংলাদেশ। কক্সবাজারের টেকনাফ উখিয়ার ৩৩টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গা এখন ১২.৫ লাখের বেশি। তাদের দেশ মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতির কারণে থমকে আছে প্রত্যাবাসন প্রক্রিয়াও। পরদেশে বোঝা হয়ে না থেকে নিজ ভূমে ফেরার আশা রোহিঙ্গাদের। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে কক্সবাজার প্রতিনিধি এহসান আল কুতুবির পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতন নিপীড়নে বলপূর্বক বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গারা গত কয়েক দশক ধরে দফায় দফায় এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। ২০১৭ সালে একসাথে অনুপ্রবেশ করে ৮ লাখের বেশি। এরপর ২ দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও মিয়ানমার সরকারের উপর রোহিঙ্গাদের আস্থা সংকটের কারণে তা ভেস্তে যায়। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা টেকনাফ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আগামী ঈদের আগেই প্রত্যাবাসন প্রক্রিয়ার শুরুর আশ্বাস দেন। লাইফ অতক্ষণ মাঝে কমফর্টেবল ফিল করিম যে তারিখের মাঝে আর জেরে আর মাদারলেন আছে যে তো আর কি এটা যদি আর জায়গায় ফেললি রিসেটেলমেন্ট নিয়ে যদি ওরা চলে যায় এইখানে যারা বাদ বাকি রোহিঙ্গারা আছে আনএডুকেটেড আছে ওরা তো কিছু করতে পারবে না। আর দেশের মাঝে মানে রিপার্টেশন করতে গেলে ইয়ার বেশি কমবো আর তেল ফলাত বাসাতে আসি মানে আর শান্তি নাই। সরকারি বেসরকারি কিছু সংস্থার মতে এর মধ্যেই বেশ কিছু রোহিঙ্গাকে বিভিন্ন দেশে পুনর্বাসন করা হলেও রোহিঙ্গারা অন্য কোথাও শরণার্থী হিসেবে থাকার পরিবর্তে নিজ দেশ মিয়ানমারে ফিরতে বেশি আগ্রহী। আমাদের দায়িত্ব দিয়ে দেশে চলে যান, তা আমরা তো নিজে যাইতে পারবো না, কিভাবে যাইতে যা তাই তো দায়িত্ব তো সরকারের। এখন যদি আর কান্দে যদি আর শান্তি করে দিতে গেলে আর দেখো তারা যাইবে সুন্দর করি মাধ্যমে তারা জিল্লা চলাচল করে আর আইলে চলাচল করি ওর মাধ্যমে করলে আর আইলে দেখাইছো। এমনিতেই লাখ লাখ রোহিঙ্গার চাপ, তার উপর সম্প্রতি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের পুশিন করা অনেক রোহিঙ্গাও আশ্রয় নিচ্ছে টেকনাফ উখিয়ার ক্যাম্পে। আর আবার রাতিয়া গাড়ি ভরিয়ে বাংলাদেশ ফুসবেক গজ্জে বলে হইয়া দূরা এক একজনের এক এক বর্ডার তো দিয়ে রাত আনিয়া রাত 2টা বাজে আমরা বর্ডার কুলিয়ে গেট কুলিয়ে আমরা পার করে দিচ্ছি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই বিপুল শরণার্থীর চাপ আর কতদিন সইতে হবে? প্রত্যাবাসনই বা কবে? প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকব, বাংলাদেশও সহযোগিতা করবে। সেজন্য মিয়ানমার গভর্নমেন্ট এবং রাখাইনে যারা রয়েছেন তারা যদি এগিয়ে আসেন, আমি বিশ্বাস করি এই সমস্যার সমাধান হবে। জোবাইতিনা শাহাদাত, যমুনা নিউজ।